আমরা আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা যে জায়গাটায় আছি সেটার নাম হচ্ছে পিগাল। পিগাল হচ্ছে মানে এমন একটা জায়গা যেটাকে বলা যেতে পারে প্যারিসের ল্যাবরেটরি ফর আর্ট, ক্যাবারে, মিউজিক, সোশ্যাল মুভমেন্ট এবং অবভিয়াসলি আজকের দিনের অ্যাডাল্ট এন্টারটেনমেন্টের জন্য। এই জায়গাটার নাম হচ্ছে বিখ্যাত স্কাল্পচার জাঁ ব্যাপটিস্ট পিগালের নামে। তো আমরা জাঁ ব্যাপটিস্ট পিগালের উল্লেখ বহুবার করেছি আমাদের আগের ব্লগগুলোতে। তার নামেই এই জায়গাটার নাম হয়েছে পিগাল এবং তার একটা কালচারাল কানেক্টও আছে, সেটা দেবাশিস দা ইভেনচুয়ালি বা আমি বলবো। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনেই রয়েছে মেট্রো স্টেশন পিগালের। আমরা ইচ্ছে করেই এর সামনে করলাম যাতে এই ম্যাপটা দেখানো যায়। প্যারিসে জানেনই প্রচুর মেট্রো লাইন রয়েছে, তার মধ্যে M2 লাইনে এই পিগাল স্টেশনটা পড়ে। M2 লাইনটা প্যারিসের ইস্ট ওয়েস্ট কানেক্ট করে, একটা ধনুকের মতো। তো ধনুকের মাঝামাঝি একটা অংশে হচ্ছে এই পিগাল স্টেশন। এইখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পিগাল স্টেশন। আমরা মেট্রো করেই আসলাম এবং আপনারা যদি প্যারিসে আসেন, যখন আসবেন অবশ্যই M2 লাইনে এই পিগালে চলে আসবেন। আমি অভিজ্ঞানের কথা সূত্র ধরেই বলি, ও যেটা দেখালো, দেখা যাচ্ছে যে মোটামুটি মধ্যমণি হয়ে আছে এই জায়গা। যদিও নামটা জাঁ ব্যাপটিস্ট পিগালের, এখানে কিন্তু সেরমভাবে আপনি মর্মর মূর্তি বা মার্বেল স্ট্যাচু সেরমভাবে পাবেন না। জীবন্ত স্ট্যাচু পাবে প্রচুর, জীবন্ত স্ট্যাচু এবং অতীব সুন্দরী সুন্দরী সব জীবন্ত স্ট্যাচু। যারা আসবেন তারা অবশ্যই নৈসর্গিক এবং নৈশ প্যারিসের যে রকমের, মানে প্যারিসকে যেরকমভাবে বলা হয় প্রমোদ নগরী, তারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে এখানে আসতে পারেন। এখানে আমি একটা কথা বলি, পিগাল জায়গাটা যদিও জাঁ ব্যাপটিস্ট পিগালের নামে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন প্রথমে নাৎসিরা এই প্যারিস কবজা করে সেই সময় এবং পরে আমেরিকানরা যখন কবজা করে, এই জায়গাটাকে বলা হতো পিগ অ্যালে। এই পিগ অ্যালে এই জায়গাটা তার থেকেও অপ্রভংশ হয়ে পিগাল। পিগাল বহু কুখ্যাত, বহু বিখ্যাত। এবং মানে এটা জাস্ট একটা জিনিস বলি, নামটা জাঁ ব্যাপটিস্ট পিগালের থেকেই, কিন্তু এই অপভ্রংশগুলো এসছে একটা ছোট করার উদ্দেশ্য নিয়ে। মানে জায়গাটা যেন বিটুইন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই জায়গাটায় দেহ ব্যবসা এমন জায়গায় পৌঁছেছিল যে খানিকটা ছোট চোখে বা ছোটোভাবে এটাকে পিগ অ্যালে বলা হতো। হ্যাঁ, মানে পিগ অ্যালে মানে শুয়োরের খোঁয়াড় বা ওই ধরনের কিছু, হ্যাঁ, যেটা একটু মানে তির্যকভাবেই বলা হতো। কিন্তু আরও একটা ব্যাপার আছে, এখানে খালি ওই দেহ ব্যবসা বা ওই জিনিস নয়, এখানে বিখ্যাত সব আর্টিস্ট। আমি আপনাদের আগের দিনই একটা পুরনো এপিসোডে বলেছিলাম যে মুলারুশ, ক্যাবারে। এবং আমরা যদি দেখি 1888-89 প্যারিসে বিচ্ছুরণ ঘটছে, সেই সময় বেল এপক। সেই বেল এপকে প্রথম আমরা আইফেল টাওয়ার। বেল এপকটা কি? বেল এপক হচ্ছে এমন একটা স্বর্ণযুগ প্যারিসের, যেখানে কালচারাল মানে বিচ্ছুরণ হচ্ছে 1871 থেকে 1915 অবধি, মানে প্রথম বিশ্বযুদ্ধের আগে। এবং সেই সময় আমরা যদি দেখি মানে চিত্রকর, ভাস্কর, কবি, বিভিন্ন রকম মানে শিল্পকলায় যেন ফেটে পড়ছে। থিয়েটার অবভিয়াসলি। এই পাড়াটা এই কুখ্যাত হওয়ার আগে বিখ্যাত ছিল থিয়েটার পাড়া বলে। কিন্তু তারপরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পেশার লোকেরা আসতে শুরু করে এবং এই পাড়াটা বহুদিন প্যারিসের শহরের বাইরে ছিল। 1860 সালে যখন আমরা আগের একটা এপিসোডে বলেছিলাম যে যখন মোমাক্তের এরিয়া এবং এই মোমাক্তের সাউথ ওয়েস্ট এই পিগালকে যখন প্যারিসের অন্তর্ভুক্ত করা হয়, তখনও কিন্তু এটা অনেকটাই ট্যাক্স ফ্রি ছিল। এবং এখানে তাই জন্য বিভিন্ন রকম শিল্পী এবং বিভিন্ন রকম কম পয়সার মানুষ এবং ক্যাবারে এবং দেহ বসানিরা এখানে বেসিক্যালি লোকে যখন প্যারিস থেকে মোমার্টে যেত, হ্যাঁ, তারা পিগালে একটা হল্ট করে যেত। হ্যাঁ, মানে তখন ট্রান্সপোর্ট এত উন্নত হয়নি, কানেক্টিভিটি এত ভালো ছিল না। তো তারা পিগালে এসে একটা হল্ট করে তারপরে মোমার্টের এই পাহাড়ে চড়তো। তো থাকার জায়গা এবং সেই মানে যেহেতু মোমার্টমুখী লোকেরা মোস্টলি শিল্পী, তো সেই জন্যই এখানে একটা শিল্পের প্রসার ঘটেছে সময়ের সাথে সাথে। এই শিল্পের প্রসারে আমি তোমাকে বলি, আমি একটা কোনো এপিসোডে বলেছিলাম যে মুলারুশে বিভিন্ন সিডনি বেশে বিখ্যাত স্যাক্সোফোনিস্ট এবং অরি তুলুজ দে লেফখেক, আগের দিন বলেছিলাম ওনার সেই বিখ্যাত লিথোগ্রাফ এবং পোস্টারে যেমন লাগুলু, জাঁ আভরিল, এইগুলো মানে লেজেন্ডারি হয়ে আছে। এখানে আরও একটা মজার ব্যাপার হলো, ওই আবার
বিখ্যাত ফিলসফার এবং রাইটার জাঁ পল সার্ত্রে, উনি কিন্তু এই পাড়ায় বিভিন্ন কফি শপে বসতেন এবং অদ্ভুতভাবে কোনো একটি স্ট্রিপ ক্লাব বা কোনো একটি সেক্স শপের পাশে বসেই উনি ওনার এক্সিস্টেন্সিয়ালিস্ট থিওরিগুলো নিয়ে আলোচনা করতেন। আমার মনে হয় প্যারিসেই খুব সম্ভবত এটা সম্ভব এই রকম বৈপরীত্য, এবং এটা আমি আরেকটা জায়গাতেই দেখেছি, আর একটি শহরে, পৃথিবীর আর কোথাও দেখিনি, সেটা সম্ভবত কলকাতা। হ্যাঁ, মানে কলকাতার সাথে মানে মশাই আর মশিয়ের মধ্যে অনেক মিল। এবং পাবলো পিকাসো, যেটা দেবাশিস দা বললো, পাবলো পিকাসোকেও এখানে বহুবার দেখা গেছে বহু পাবে বসে মদ্যপান করছেন, সুরাপান করছেন, তার সঙ্গে স্কেচ করছেন, যখন তিনি বিখ্যাত হননি। এবং যখন তিনি বিখ্যাত হয়ে গিয়েছেন তারপরেও সেই সস্তার সুরাখানায় এসে সেই সস্তার সুরাটিই তিনি পান করেছেন, কারণ তার পিগালের প্রতি অ্যাটাচমেন্ট বা হার্দিক যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল সেটা তিনি আজীবন সংরক্ষণ করেছেন। যদিও এখন এই পাড়াটা বিভিন্ন কারণে কুখ্যাত বা বিখ্যাত, কিন্তু 1960 এবং 70 দশক অবধি এই পাড়াটির একটি বিশাল বড় সোশ্যাল মুভমেন্টের ভাগ আছে, এবং এই পাড়াটি একটি সোশ্যাল মুভমেন্টের বহুকাল আগে, যখন ফ্রেঞ্চ সোসাইটিতে এলজিবিটি রাইটস বা এলজিবিটি জিনিসপত্র নিয়ে সেরকমভাবে আলোচনা হয়নি, এই পাড়াটা ছিল যত রকম ট্রান্সজেন্ডার উইমেনদের মিলনস্থল, এবং এখান থেকে বহু মুভমেন্ট চালু হয়েছে। তাই এই পাড়াটির কিন্তু একটা মাহাত্ম্য আছে, সেটা কৃষ্টি, কলা, সাহিত্য, দর্শন এবং সোশ্যাল মুভমেন্ট। অবশ্যই উদারতা, ওপেননেস, নইলে অতটা কনজারভেটিভ, যখন চারপাশটা খুব কনজারভেটিভ, সেই সময় দাঁড়িয়ে উইথ ওপেন আর্মস এভাবে একটা অন্যরকম দিককে অ্যাকসেপ্ট করা যথেষ্ট উদার মনস্কতার পরিচয়। আরেকটা ব্যাপার, মানে প্যারিস তো বা ফরাসি সভ্যতা তো খাওয়ার জন্য খুব বিখ্যাত। এখানে প্রচুর রেস্টুরেন্টও আছে, দেখতে পাচ্ছেন পেছনে একটি রেস্টুরেন্ট, এরকম এখানে অসংখ্য রেস্টুরেন্ট, অসংখ্য ব্রিস্তো, অসংখ্য ক্যাফে, ব্রেজারি, পাব প্রচুর রয়েছে, যেখানে বসে দিব্যি এখানকার স্বাদ আহরণ করা যায়। তো সেটাও খুব মজার ব্যাপার। সবার শেষে আমি বন্ধুদের বলবো যে আমরা আপনাদের এগুলো ঘুরিয়ে দেখাবো যতটা পারি, যতটা সম্ভব, কিন্তু একবার প্যারিসে এলে এই জায়গাগুলো অবশ্যই দেখবেন। এমনিতেই নিজেদের যদি সেরকম কোনো রুচি নাও থাকে, তাহলেও আমি বলবো যে এইগুলো একটা অদ্ভুত অভিজ্ঞতা। পৃথিবীর অনেক জায়গাতেই এরকম থাকে সভ্য শহরে, কিন্তু তাও স্টিল এই জায়গাটা একবার ঘুরে আপনারা অবশ্যই মানে যদি মোমার্টকে আমরা শিল্প সংস্কৃতির হিমালয় হিসেবে ধরতে পারি, তাহলে পিগাল হচ্ছে তার হরিদ্বার। তো এখানে আসতে কোনোভাবেই ভুলবেন না। বন্ধুরা, আমরা একটু গলা ভেজাতে বসে পড়েছি, আর আসলে আজকে বাইরে একটু বর্ষাও হচ্ছে, তাই আমরা হাঁটতে হাঁটতে যে রাস্তা দিয়ে আসছিলাম কিন্তু গলা শুকিয়ে কাট। আজকে আসার মেইন উদ্দেশ্য আপনাদেরকে এই পাড়াটা ঘুরিয়ে দেখাবো, আর এই যে আমাদের ছোট ভাই, ওকে একটু বড় করার উদ্দেশ্যে এনেছি। যদিও দেখতে অতীব সুবোধ, একা একা অনেক অবোধ জায়গায় যায়, কিন্তু আজকে এই জায়গাতে আমরা দেখতে এসেছি ভাই কতটা বড় হয়েছে। দেবাশিস দা, দেখো তোমার প্রশ্ন শুনে আলু ভাজা দিয়ে গেছে। হ্যাঁ, আলুর দোষ নেই কিন্তু। তোমার কি অভিজ্ঞতা? সায়নের তো শুনলাম ও ওখানে মুক্ত না, ইন্ডিপেন্ডেন্ট। মানে আমি দাদা হিসেবে আমার কর্তব্য পালন করছি সায়নের প্রতি। এ কোথায় আনলে ভাই? সবই তো বন্ধ। এটা একটা দারুণ জায়গা, ছোট্ট রাস্তা 300 মিটার দৈর্ঘ্যে। এটাকে বলা হয় গিটার স্ট্রিট। বাবা, কারণ এই রাস্তার দুই দিকেই প্রচুর গিটারের দোকান। এই মুহূর্তে দেখানো যাচ্ছে না কারণ দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে, আমরা অনেক রাতে এসেছি।
আমরা পরে আরেকবার দিনের বেলা এসে দেখাবার চেষ্টা করব বন্ধুদের। কিন্তু এটা শুরু হলো কিভাবে, যে এখানে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এখানে একটা জ্যাজ কালচার তৈরি হয়। হ্যাঁ, প্রচুর গিটার প্লেয়ার বা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট প্লেয়াররা আস্তে আস্তে এখানে ইভলভ করে। এখানকার ক্যাফেগুলো, এখানকার ব্রেজারিগুলোতে তারা পারফর্ম করতে শুরু করে। ওর অবভিয়াসলি স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বাজাতে গেলে তো সেটা খারাপ হয়, সেটা সারাবার প্রয়োজন হয়। তো তখন এখানে আস্তে আস্তে মেকানিকরা তাদের দোকান দিতে শুরু করেন এবং এটা ইভেনচুয়ালি বিরাট ইভলভ করে এই গিটার স্ট্রিট। এবং শুধু তাই নয়, মানে এখানে বিটলস থেকে জিমি অ্যান্ড্রিক তাদের পায়ের ছাপও পড়েছে। তারা এখানে এর আশেপাশে প্রচুর স্ট্রিপ ক্লাব বা পাব রয়েছে যেখানে তারা এসে পারফর্ম করতেন এবং তারা এখান থেকে গিটার নিয়েছেন, তারও প্রচুর এভিডেন্স রয়েছে। এই রাস্তাটার নাম দেখলাম রু মাসে। বেসিক্যালি তিনটে রাস্তা, তৃতীয়টা মনে পড়ছে না। একটা হচ্ছে রিউ দে মাসে, একটা হচ্ছে রিউ দে দোয়াই। হ্যাঁ, তো এই রুম আছে দোয়াই, হ্যাঁ, এখানে অনেকগুলো গিটার এবং একটা মনে হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেটা মনে হয় স্যাক্সাফোনে দেখলাম সবই বন্ধ। তো এখানে কি তার মানে সব রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টই হয় নাকি খালি গিটার স্পেশালিস্ট? মানে নামকরণ অনুযায়ী গিটারটাই মেন, মানে স্ট্রিং ইনস্ট্রুমেন্টটাই মেন এখানে, মানে নট অনলি গিটার, আদার স্ট্রিং ইনস্ট্রুমেন্টস অলসো। এবার যেটা হয় যে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শুরু হলে তার আশেপাশে তার ভাই বোনেরাও আস্তে আস্তে জুড়ে যায়। তো আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, কিন্তু এখানে আমি শিওর যে অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলোও রয়েছে। আমার মনে হয় এটা একটা খুব লজিক্যাল ব্যাপার, তার কারণ দেখো বেশিরভাগ নাইট ক্লাবেই লাইভ মিউজিক। আর আমি সেই বলছিলাম তোমাকে যে স্যাক্সাফোনের সেই লেজেন্ডারি সিডনি বিশে, এবং তারপরে বিভিন্ন নাইট ক্লাবে বিভিন্ন রকম লোকে, তুমি বললে জিমি হেনড্রিক্সের নাম, আমার মনে হয় এটা একটা খুব একটা মানে নর্মাল ফেনোমেনন যে যেখানে পারফর্ম করছি তার আশপাশেই। আমার ইভেন বিটলস তুমি যেটা বললে, আমার সেই মনে পড়ে যাচ্ছে কলকাতায় হেমেন অ্যান্ড কোম্পানি, তাদের নাম, এবং সেই শিয়ালদা পাড়ায় সেই বিখ্যাত সব ওই সেই তবলা থেকে শুরু করে হারমোনিয়াম থেকে শুরু করে সেতার, এসরাজ, বিশেষ করে আমার পাড়া, আমি যেখানে ছোট থেকে বড় হয়েছি সেই কালীঘাট রাসবিহারি এরিয়া, সেই এরিয়াতে হেমেন অ্যান্ড কোম্পানি এবং পাকড়াশি এবং এরা দুজনেই হারমোনিয়ামের জন্য বিখ্যাত, কিন্তু হেমেন অ্যান্ড কোম্পানিতে সেতার, একতারা, এসরাজ এবং তোমার সারেঙ্গি এবং অবভিয়াসলি সরোদ, এই সবকটাই হয়। কি অদ্ভুত মিল পাচ্ছি আমি প্যারিস আর কলকাতা, সবসময় প্রচুর মিল। অভিজ্ঞান আবার আমরা চলে এলাম মুলারুজের সামনে। সেই মুলারুজের সামনে আমাদের পেছনে তার চাকা ঘুরে চলেছে। এটা আমাদের মোমার্ট বা তার পার্শ্ববর্তী অঞ্চলের তৃতীয় ভিডিও, এবং এটা হয়তো এখানেই আমরা শেষ করব। আমরা শুরু করেছিলাম সেই মুলারুজের সামনে, সেই কান ড্যান্সের জন্য বিখ্যাত মুলারুজ, ক্যান। তো আমরা কান্ট আজকে মুলারুজে, কিন্তু দ্য ডান্স স্টিল এক্সিস্ট। চারিদিকে এত রকমের হাতছানি, তার ভেতরেও আমরা মোটামুটি আমাদের এই ছোট্ট ভাই সায়নটাকে বড় করার চেষ্টা করলাম, অনেক কিছু দেখিয়ে অনেক কিছু না দেখে। এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে সায়ন, মানে আজকে রাত্রে আমাদের এই হঠাৎ করে পিগাইল ট্রিপটার। হ্যাঁ অবশ্যই, সায়নকে তো বড় করতে হবে। সায়ন আমাদের এমনিতে অনেক বড় হয়ে গেছে, কিন্তু তারপরেও অনেক কিছু বড় মানে যাই হোক, যেটাই হোক, আমাদের যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে ফাইনালি আমরা এলাম। আপনারা মুলারুজের সামনে অবশ্যই আসবেন এবং পারলে এই হাতছানিগুলোকে, পিগাল অঞ্চলটা অবশ্যই দেখবেন। মানে মোমার্টে আসলে পিগালটাকে মিস করবেন না। এই পিগাল অঞ্চলে প্রচুর কিছু মণিমুক্ত ছড়িয়ে রয়েছে, খানিকটা গুপ্তভাবেও হতে পারে, কিন্তু আপনারা আসুন, উন্মোচন করুন, দেখুন, ভালোবাসুন। আজকের মতো আমরা এখানেই শেষ করব। শুভরাত্রি। আমাদের এটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করবেন।
গুড নাইট। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।